নমস্কার, আমি ভীম নস্কর। আমি হোমিওপ্যাথি প্র্যাকটিস করি কলকাতাতে। বন্ধুরা, আজকে আবারও একটি মাদার টিংচার নিয়ে আপনাদের কাছে চলে এলাম। অর্থাৎ আমি হোমিওপ্যাথিক মেডিসিনটি সম্বন্ধে বেশি আলোচনা করি এবং মাদার টিংচার সব থেকে বেশি পরিমাণে আমি ইউজ করি। তার জন্য মাদার টিংচারের সম্বন্ধে আমি সব থেকে বেশি পরিমাণে আপলোড করি ভিডিও। তো অ্যাভানা স্যাটাইভা, যেটাকে নিয়ে পুরুষদের একটু কনফিউজ আছে, অর্থাৎ অনেক পুরুষ আছে তারা এই অ্যাভানা স্যাটাইভা মেডিসিনটি কিভাবে নেবে, কতদিন নেবে এবং ইম্পর্টেন্সির জন্য কিভাবে কাজ হবে সেটিকে জানতে চাই। তো অরিজিনালটা জানতে হলে ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন। অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট রইল। তো এই মেডিসিনটি আমি আগে বলবো যে প্লান্ট কিংডমের মেডিসিন কোথা থেকে তৈরি হয়। আপনারা রুটি খেয়েছেন, আর রুটি গমে থেকে তৈরি হয়, আর গম গাছ অবশ্যই দেখেছেন। এই গম যখন ঝাড়া হয় তার শীষের মধ্যে দেখবেন অনেক কিছু বাত চলে যায়, সেখানে দেখবেন ছোট ছোট দানা দানা একটা অংশ থাকে, যেটাকে ওটস বলা হয়। ওটস আমি স্ক্রিনে ছবি লাগিয়ে দিচ্ছি। আর এই ওটস থেকে এই হোমিওপ্যাথিক ওষুধটি তৈরি করা হয়, যার নাম হলো অ্যাভানা স্যাটাইভা হোমিওপ্যাথিক মেডিসিন। তো এই অ্যাভানা স্যাটাইভা কোন কোন কাজে লাগে, হোমিওপ্যাথিক্যালি ইউজ আমি আপনাদের কাছে আলোচনা করছি। দেখবেন যারা দীর্ঘদিন ড্রাই, মানে আপনার শুকনো নেশা যেটাকে বলা হয়, ধূমপানের নেশা যারা দীর্ঘদিন করছে, আফিং খাচ্ছে, গাঁজা খাচ্ছে, বিড়ি পর বিড়ি ফুঁকছে, সিগারেটের পর সিগারেট ফুঁকছে, অর্থাৎ আফিং, বিড়ি, সিগারেট, গাঁজা কন্টিনিউ তারা খেয়েই যাচ্ছে, তাহলে কি হবে তাদের প্রথমত এই নেশাটার জন্য তাদের ব্রেন নষ্ট হয়ে যাবে। আর ব্রেন নষ্ট হওয়া মানেই পার্কিনসন ডিজিজ, কাঁপুনি রোগ চলে আসবে। আর এছাড়াও অনেক অনেক ব্যক্তি সারা জীবন তারা মদ খেয়ে চলে যাচ্ছে। মদ, অ্যালকোহল অ্যাডিকশান, মানে বিভিন্ন রকম টাইপের তারা মদ খাচ্ছে, অ্যালকোহল খাচ্ছে। আমি নাম বলছি না, ব্র্যান্ড বলছি না। তো এই অ্যালকোহল খাওয়ার জন্য যদি তাদের পরবর্তীকালে পেটের মধ্যে সমস্যা চলে আসে, লিভারের মধ্যে সমস্যা, এখন আর হজম হচ্ছে না, এখন অ্যালকোহল খাওয়ার আর ক্ষমতা নেই, কারণ সে দুর্বল হয়ে গেছে, কমজোরি হয়ে গেছে, তার খিদে হয় না এবং তার সাথে সাথে তার ঘুম নষ্ট হয়ে গেছে নেশা করার জন্য। তো তাদেরকে কি ওষুধ আছে হোমিওপ্যাথিতে ঠিক করার জন্য? তো তাদেরকে যদি কোনো নাম্বার 1 ওষুধ থাকে তো অ্যাভানা স্যাটাইভা হোমিওপ্যাথিক মেডিসিন তাদেরকে হেল্প করতে পারে। এই অ্যাভানা স্যাটাইভা এমন একটি মেডিসিন, দেখবেন আপনি যদি এর ফ্যামিলি হিস্ট্রি নেন, মানে তার পাস হিস্ট্রি, যে সেই ব্যক্তি প্রচুর পরিমাণে আগে গাঁজা মদ বিড়ি সিগারেট খেয়ে বেরিয়েছে, অ্যালকোহল ইনটেক করে বেরিয়েছে, এখন সে কমজোরিতে ভুগছে, দুর্বলতায় ভুগছে, এখন ব্রেন ফ্যাক চলে এসেছে, ব্রেনের মধ্যে সমস্যা, রাত্রেবেলার ট্যাবলেট খেয়েও আর ঘুম আসে না, এবং কাঁপুনি, সারা শরীরে কাঁপছে, হাত ঠকঠক করে কাঁপছে। এরকম পেশেন্ট আপনারা অনেক ডাক্তারখানাতে পাবেন, যে ধরে আছে একটা জায়গায়, সেই জায়গাটা কাঁপছে, পার্কিনসন ডিজিজ চলে এসেছে, এবং শরীর থরথর করে কাঁপছে, যেতে পারছে না কোনো জায়গায়। এই রকম যদি কাঁপুনি রোগ আর তার সাথে দুর্বলতা, ঘুম না হওয়া যদি থাকে, তো অ্যাভানা স্যাটাইভা 20 ফোঁটা করে তাদেরকে চালু করে দেন খাওয়ার আধা ঘন্টা পর পর। অনেকে মাদার টিংচার দেয় খালি পেটে, কিন্তু খাওয়ার পরে খাবেন, এখানে অ্যালকোহল তো গ্যাস হয়ে যায়। খাওয়ার আধা ঘন্টা পরে মানে আধা কাপ জলের সাথে কন্টিনিউ 20 ফোঁটা করে দিনে 3 বার চালিয়ে যান বয়স্ক ব্যক্তিদের। তো তাদেরকে এই ওষুধটি হেল্প করবে। এইবারে বলবো ছেলেদের ইম্পর্টেন্সি, মানে টোটাল সেক্সুয়াল লস হয়ে গেছে। কী জন্য না, নেশা ভাঙ করার জন্য, বিড়ি সিগারেট মদ তারিখ খাওয়ার জন্য তো কমজোরি, তার সাথে সেক্সুয়াল উইকনেস তাদেরকে কাজ করবে। টোটাল ইরেকশান কম হয়ে গেছে। এছাড়াও অনেক অনেক পুরুষ আছে যাদের কোনো লেডিস যদি তাদেরকে এক্সাইট করে, তার পাশে এসে বসলো, বা কোনো সে জায়গায় যাচ্ছে তার পাশে বা তাকে টাচ করলো, দেখবেন তার অটোমেটিক ইরেকশান হয়ে যাবে এবং সিমেন্ট ডিসচার্জ হয়ে যাবে, তার অটোমেটিক ভিজে যাবে, অর্থাৎ তার সিমেন্ট পাস হয়ে যাবে। এই রকম যদি ইনভলেন্টারি ডিসচার্জ হয়ে যায়, অটোমেটিক যদি ডিসচার্জ হয়ে যায়, তো সেক্ষেত্রে এই অ্যাভানা স্যাটাইভার কথা আপনাদের ভাবার আছে। এছাড়া প্রিমেচার ইজাকুলেশন, মানে আপনি ইন্টারকোর্স করছেন, আগে ভাগেই আপনার ডিসচার্জ হয়ে যাচ্ছে, কিন্তু তার সাথে সাথে দুর্বলতা আপনার থাকবে, যে অনেক ব্যক্তি কমজোরিতে ভুগছে, শরীর কমজোরি, সেক্স করতে পারে না কমজোরির জন্য, এবং সেক্স করলেই 1-2 মিনিটের মধ্যে তার সিমেন পাস হয়ে যাচ্ছে, তার ডিসচার্জ হয়ে যাচ্ছে, যাকে প্রিমেচার ইজাকুলেশন বলা হয়। তো সেক্ষেত্রে এই মেডিসিনটি খুব ভালো মেডিসিন। এছাড়া যদি প্রস্রাব করার সময়, পায়খানা করার সময় যদি সিমেন পাস হয়ে যায় প্রেসার দেওয়ার সময়, তো সেলিনিয়াম বলে একটি মেডিসিন আছে, তার সাথে কমজোরি থাকলে এই অ্যাভানা স্যাটাইভা আপনি ইউজ করুন, দেখবেন বেটার রেজাল্ট পাবেন। তবে অ্যাভানা স্যাটাইভা কিন্তু মাদার টিংচার, এই মাদার টিংচারে 20 ফোঁটা করে দিনে 3 বার অবশ্যই আপনারা ইউজ করবেন খাওয়ার আধা ঘন্টা পর পর। আবারও আসছি
বয়স্ক ব্যক্তিদের কমজুরি, অর্থাৎ যেসব ব্যক্তি বয়স্ক 60 বছর অ্যাটলিস্ট পাস হয়ে গেছে বা 50 বছর পার হয়ে গেছে মনে করুন, অর্থাৎ বয়স্ক ব্যক্তি, আপনি দেখলে বুঝতে পারবেন এই বয়স্ক ব্যক্তির কমজুরি। আর এই কমজুরিটা কিসের কমজুরি? তার হাঁটুর মধ্যে কমজুরি, তার হাতের মধ্যে কমজুরি, চলাচল করতে গেলে কমজুরি, মাথার মধ্যে কমজুরি, তার ঘুম হয় না, সে ট্যাবলেট খাচ্ছে, অ্যালপ্রাক্স ট্যাবলেট খাচ্ছে, অ্যালপ্রাজোলাম ট্যাবলেট খাচ্ছে, তার ঘুম হচ্ছে না, এবং পেটের মধ্যে এতটা পরিমাণে কমজুরি চলে এসেছে যে তার ইনডাইজেশন চলে এসেছে, তার আর হজম হচ্ছে না, পেটের মধ্যে সবসময় একটা কমজুরি, ঘুম ঘুম বা বসেই থাকছে, সে চলাচল করতে পারছে না। তাহলে কত রকম কমজুরি, মাংসপেশির কমজুরি, নার্ভের কমজুরি, ব্রেনের কমজুরি, পেটের কমজুরি, হাঁটুর কমজুরি। তা কমজুরির যত রকম স্টেপ আছে বয়স্ক ব্যক্তিদের, আর তার সাথে কাঁপুনি, অর্থাৎ তার সাথে যদি শরীর কাঁপা থাকে, এতটা কমজুরি থাকে তার শরীর ভেতর থেকে মনে হবে কাঁপে। অনেকে দেখবেন গাঁজা খায়, আর গাঁজা খেলে দেখবেন ভেতরে ভেতরে কাঁপে। অনেক ব্যক্তি গাঁজা খায় আমার ভেতরে ভেতরে যেন গুড়গুড় করতেছে, কাঁপছে, অনেক ব্যক্তি এসে বলে 1 টাকা নাই। তো তাদের জন্য একটা বেটার মেডিসিন, আর এতগুলোকে কমপ্লিট করবে এই অ্যাভানা সাটাইভা। তো তাদেরকে যদি 20 ফোঁটা করে দিনে 3 বার দেন, তো অ্যাটলিস্ট যে নিউট্রিশনের জন্য যে কমজুরিটা চলে এসেছিলো, এই নিউট্রিশনটা তাদের পূরণ করবে এবং ব্রেনের কমজুরি, নার্ভের কমজুরিটাকে দূর করবে। তার সাথে সাথে যে হজম শক্তি কমে গেছিলো, হজম শক্তিটাকে ঠিক করবে, এবং পায়খানা, ক্রনিক কনস্টিপেশনটাকে ঠিক করবে, পায়খানাটা ক্লিয়ার করবে। আর তার সাথে যদি কাঁপুনি রোগ থাকে সেটিও ঠিক করবে, খিদেটাও অনেকটা পরিমাণে বাড়াবে। নেক্সট বলবো হার্ট, কোলেস্টেরল, পেট খারাপ আর ওয়েকনেস, এই 4টি যদি সমস্যা কারোর মধ্যে থাকে তো অ্যাভানা সাটাইভা তাদেরকে দিতে পারেন। অর্থাৎ কোলেস্টেরল বেশি হয়ে গেছে, তার জন্য হার্ট ডিজিজ চলে আসবে। তাহলে কোলেস্টেরল আর হার্ট ডিজিজ, শুধু তাই নয়, তার সাথে পেটের সমস্যা, যা কিছু খাচ্ছে হজম হচ্ছে না, এবং কমজুরি, সিভিয়ার দুর্বলতা। তাহলে অ্যাভানা 20 ড্রপ, মানে 20 ফোঁটা করে দিনে 3 বার, আধা কাপ জলের সাথে দিনে 3 বার চালু করে দেন খাওয়ার আধা ঘন্টা পর পর, তো দেখবেন বেস্ট রেজাল্ট পাবেন। এছাড়া নেক্সট বলবো ওবেসিটি, মোটাপা, মানে যাদের মোটাপা অনেকটা পরিমাণে বেড়ে যাচ্ছে, অনেকটা পরিমাণে তাদের ওয়েট বেড়ে যাচ্ছে, আর এই ওয়েটকে কম করার জন্য তারা জিমে যাচ্ছে, তারা ব্যায়াম করছে, প্রাণায়াম করছে, কিন্তু করলে কি হবে, তার মধ্যে দুর্বলতা, এতটা পরিমাণে দুর্বলতা যে সকালবেলা উঠে যে একটু প্রাণায়াম করবে বা দৌড়াদৌড়ি করবে চর্বিটাকে কম করার জন্য, সেটা পাচ্ছে না। তাহলে তাদেরকে এই দৌড়াদৌড়ি এবং প্রাণায়াম ব্যায়াম করার জন্য হেল্প করতে পারে এই হোমিওপ্যাথিক মেডিসিন। তো তাদেরকে 20 ফোঁটা করে দিনে 3 বার চালু করে দেন, তো তাদের মোটাপাটাও কমবে এবং তাদেরকে এটাকে হেল্প করবে। নেক্সট বলবো আবার কমজুরি, মানে কমজুরি হচ্ছে প্রধান মেডিসিন। এটা কি কমজুরি না, রোগ ভোগের জন্য কমজুরি। কোনো রোগে ভুগছেন, টাইফয়েড, ম্যালেরিয়া, ডেঙ্গু আপনার হয়ে গেছে, কোভিড-19 হয়ে গেছে, তারপরে একটা দুর্বলতা, বা আপনার কোনো পুরাতন রোগে ভুগেছেন, তারপরে খিদেটা চলে এসেছে, মানে খিদেটা কমে গেছে এবং দুর্বলতা আপনি ভুগছেন, বিছানা ছেড়ে উঠতে পারছেন না, এতটা পরিমাণে কমজুরি। তো যদি অ্যানিমিয়া থাকে, তো আগের মেডিসিন যেটা আলোচনা করলাম বেটা ভালগারিসের সাথে অ্যাভানা সাটাইভা আপনি চালু করে দেন, তো দ্রুত আপনি পাবেন। এবং যদি খিদেটা একেবারে নষ্ট হয়ে যায়, খিদে কম হয়ে যাচ্ছে, তাহলে টনসিয়া, মানে দেখবেন জেন্টিয়ানা লুটিয়া বলে একটি মাদার টিংচার আছে, এটাও সম্বন্ধে আমার ভিডিও দেওয়া আছে, এই মাদার টিংচারটি নেবেন এই অ্যাভানার সাথে, তাহলে দেখবেন আরও দ্রুত আপনি খিদেটাকে বাড়াতে পারবেন, কমজোরিকে ঠিক করতে পারবেন। নেক্সট বলবো অনেক অনেক রোগ আছে, যেমন আর্থাইটিস বলুন বা রিউমাটয়েড আর্থাইটিস বলুন, অনেক অনেক রোগ পেশেন্ট শুয়ে থাকতে চায়, পেশেন্ট দেখবেন তাকে ওঠাতে চাইবেন, সে উঠবে না, যে আমার শরীরের মধ্যে ভেতর থেকে কী যেন গুড়গুড় করে কাঁপছে, আমি উঠতে পারবো না, আমার দুর্বলতা। তো যদি কোনো পেশেন্ট তার কোনো রোগ আপনি দেখতে পাচ্ছেন না, সে দুর্বলতার জন্য ভয় খাচ্ছে, শুয়ে আছে, সবসময় শুয়ে থাকতে ভালোবাসছে, তো তাদেরকে অ্যাভানা সাটাইভা বা মাদার টিংচার আপনি 20 ড্রপ চালু করে দেন, দেখবেন বেটার রেজাল্ট পাবে। তো বন্ধুরা এই পর্যন্ত, দেখা হবে একটি নতুন ভিডিওতে। যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং বেল আইকনটি প্রেস করবেন, যাতে এইরকম ধরনের ইনফরমেটিভ ভিডিও সবার আগে আমি আপনাদের মোবাইলে পৌঁছে দিতে পারি। নমস্কার, যতক্ষণ একটা নতুন ভিডিও নিয়ে আসছি ততক্ষণ আমরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।